أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم رب صل وسلم وبارك عليه মাহে রমজানুল মুবারক এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে, রহমতের ভান্ডারকে পুরো বিশ্ব জগতের জন্য উন্মুক্ত করে দেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, মাহে রমজানুল মুবারক অর্থাৎ রমজান শরীফ, এই রমজান শরীফের সাথে প্রথমত আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের সাথে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল করিমের সাথে একটা গভীর একটা সম্পর্ক আছে। মাহে রমজানুল মুবারকের সাথে পবিত্র কোরআনুল করিমের সাথে একটা গভীর সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে পাকের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই কোরআনুল করিমকে আমি রব্বুল আলামিন নাযিল করেছি মাহে রমজানুল মুবারকের মধ্যে। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। নাযিলের প্রক্রিয়া কেমন ছিল সেটার দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। মাহে রমজানুল মুবারকের ফজিলতের উপর কথা বলার চিন্তা করেছি। মাহে রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক আছে। আবার সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কখন? মাহে রমজানুল মুবারকের মধ্যে। তাহলে মাহে রমজানুল মুবারকের সাথে কোরআনুল করিমের সাথে একটা গভীর সম্পর্ক আছে। তো কোরআন এমনিতেও পড়লে ইবাদত। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, কোরআনের প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা বর্ণ, এই একটি বর্ণের জন্য আল্লাহ আপনাকে 10টি সওয়াব দিবেন। আমার নবী বলছেন আলিফ লাম মিম। আমি বলছি না, আমার নবী বলছেন আমি বলছি না আলিফ লাম মিম একটি বর্ণ। আমার নবী বলছেন আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম একটা বর্ণ। শুধু আলিফ লাম মিম এই 3টা বর্ণ যখন আপনি তিলাওয়াত করেছেন, আপনার আমলনামার মধ্যে আল্লাহ 30টি নেকি লিখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবার আসুন, মাহে রমজানুল মুবারকের মধ্যে যদি আপনি কোরআনের তিলাওয়াত করেন, মাহে রমজানুল মুবারকের মধ্যে প্রত্যেকটা আমলকে আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিবেন। তাইলে আল্লাহ একটি কোরআনের বর্ণের জন্য, একটি বর্ণ তিলাওয়াত করার জন্য 10 গুণ সওয়াব দিচ্ছেন। তো মাহে রমজানুল মুবারকের মধ্যে কত হবে চিন্তা করেন। বেশি বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানুল মুবারককে, মাহে রমজানুল মুবারকের এই পবিত্র মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে সাজার তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। তো মাহে রমজানুল মুবারকের অনেক অনেক ফজিলত হাদিসে পাকের মধ্যে এসেছে। আমি কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো। প্রথমে যে হাদিসটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিম উভয় সহিহাইনের মধ্যে এই হাদিসটি এসেছে। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب الجنه। আমার নবী বলছেন, যখন মাহে রমজানুল মুবারকের মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজাকে খুলে দেন বান্দাদের জন্য। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলছেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই পুরো 1 মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বন্ধ করে দেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানুল মুবারকের সম্মানার্থে আল্লাহ জান্নাতের 8টি দরজাকে ওপেন করে দেন এবং জাহান্নামের 7টি দরজাকে আল্লাহ বন্ধ করে দেন, এবং শয়তানকে লোহার শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে ফেলেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দেখেন মাহে রমজানুল মুবারকের ফজিলত। এরপরে আরো একটি হাদিস আমি আপনাদের সম্মুখে বলছি। আমি একটু আগে বলেছি কোরআনের সাথে মাহে রমজানুল মুবারকের একটি গভীর সম্পর্ক আছে। এই হাদিসটি শুনুন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
এই হাদিসটি বর্ণনা হচ্ছে, এটা হযরত আমর ইবনুল আস, এটা আমার নবীর সাহাবা হযরত আমর ইবনুল আস থেকে হাদিসটি বর্ণনা হচ্ছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিআবদি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলছেন কোরআন এবং সিয়াম, অর্থাৎ রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে সুপারিশ করবে, শাফাআত করবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখানে এরপরে রাসূল পাক কি বলছেন, কি বলে শাফাআত করবে? রোজা কি বলে মানুষকে শাফাআত করবে কিয়ামতের ময়দানে? কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ যখন ইয়া নফসি করবে, সে সময় আমার নবী বলছেন কোরআন এবং রোজা তোমাদেরকে শাফাআত করবে। তো রোজা কি বলে শাফাআত করবে? আল্লাহকে কি বলবে? আল্লাহু আকবার। আমার নবী বলছেন ইয়াকুলুস সিয়াম, রোজা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, বলবে আয় রব্বি, হে আমার প্রতিপালক, হে রব, মানাতুহুত তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশাফিনি ফিহি। আমার নবী বলছেন এই যে রোজা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি দিনের বেলা খেতে দিইনি। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দিনের বেলা আমি খেতে দিইনি এবং সে তার স্ত্রী থেকে, শাহাওয়াত থেকে আমি তাকে দূরে রেখেছি। রোজা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খেতে দিইনি এবং তার স্ত্রী থেকে আমি তাকে দূরে রেখেছি। হে আল্লাহ, আমি তার হয়ে তোমার দরবারে শাফাআত করছি, আমার শাফাআত তার হকের মধ্যে তুমি কবুল করো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে রোজা শাফাআত করবে। এবার কোরআন কি বলে শাফাআত করবে? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ওয়া ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি। আমার নবী বলছেন কোরআন বলবে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, রাতে সে আমি কোরআনের তিলাওয়াত করেছে, সারাদিন রোজা রেখে পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে সে নামাজ আদায় করেছে, সব কাজ করে আমি কোরআনকে নিয়ে সে রাত্রে বসেছে এবং আমাকে তিলাওয়াত করেছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি কোরআন তার হয়ে তোমার কাছে শাফাআত করছি, আমার শাফাআত তুমি এই বান্দার হকের মধ্যে তুমি কবুল করো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এইভাবে কোরআন এবং সিয়াম, কোরআন এবং রোজা কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন তোমাদের হয়ে শাফাআত করবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল দয়া, মেহেরবানি আল্লাহ রোজাদারকে করবেন কিয়ামতের ময়দানে। যারা রোজাদার, যারা 30টি রমজানের রোজাকে পরিপূর্ণ সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান বারদারকে মেনে 30টি রমজানকে সঠিকভাবে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আন সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান। আমার নবী বলছেন নিশ্চয় জান্নাতের একটি দরজা হবে, সেই দরজার নাম হবে রায়্যান। জান্নাতের একটি কি হবে? দরজা হবে, সেই দরজার নাম হবে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলছেন সেই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে একমাত্র সায়েমুন, যারা সঠিকভাবে আল্লাহর ফরমান বরদারকে মেনে 30টি রমজানের রোজাকে পালন করেছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই রমজানের রোজা পালনকারীদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের একটি দরজা আলাদাভাবে তাদের জন্য বরাদ্দ হবে, সেই দরজার নাম হবে রায়্যান। সেই রায়্যান দরজা দিয়ে একমাত্র সায়েমুনরা, রোজাদাররা প্রবেশ করবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। আমার নবী হাদিস পাকের মধ্যে বলছেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। শুনে রাখো, জান্নাতের এই রায়্যান দরজা দিয়ে, ডোর দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ইউকালু আইনা সাইমু, এক গায়েবী আওয়াজ থেকে কিয়ামতের ময়দানে আওয়াজ হবে, ফেরেশতারা আওয়াজ করবে গায়েবী আওয়াজ দিয়ে, আইনা সাইমু, রোজাদাররা কোথায়? ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদাররা ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না, তারাও আওয়াজ দিয়ে বলবে। ফাইজা দাখালু, যখন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করে ফেলবে জান্নাতের মধ্যে, ওগলিক, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদাররা প্রবেশ করার সাথে সাথে এই দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। অর্থাৎ রোজাদাররা যখন জান্নাতের মধ্যে এই দরজা দিয়ে প্রবেশ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাকে কি করবেন? লাগিয়ে দিবেন, বন্ধ করে ফেলবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ফালাম ইয়াদখুল মিনহু আহাদু, এই দরজা দিয়ে আর কেউ এরপরে প্রবেশ করতে পারবে। তাহলে রোজাদারদের
সম্মান মর্যাদা কিয়ামতের ময়দানে কেমন হবে? উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকের এই পবিত্র রোজাগুলো সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখার তৌফিক দান করুক। আমি আরেকটি হাদিস আপনাদের সম্মুখে বলছি। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি বর্ণিত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, দেখেন রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবে কষ্ট করে 30টা রমজানের রোজাকে যারা কষ্ট করে রাখবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের জন্য কি স্পেশাল রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতা উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। আমার নবী বলছেন আমার উম্মতের জন্য স্পেশাল 5টি বৈশিষ্ট্য রমজানুল মুবারকের মধ্যে আছে। এগুলো শুধু আমার উম্মতের জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম, হে আমার উম্মতরা শুনে রাখো তোমাদের আগে এই 5টি বৈশিষ্ট্য মাহে রমজানুল মুবারকের মধ্যে আর কোনো উম্মতের জন্য ছিল না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যখন আমরা রাখি সন্ধ্যাবেলায় আমাদের মুখ থেকে এক ধরনের স্মেল আসে, ঠিক কিনা? হ্যাঁ, রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়। আমার নবী বলছেন খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আমার নবী বলছেন রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় বা যেই গন্ধ বের হয় সেই গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চেয়েও দামি। উচ্চ আওয়াজে বলি না এই ফজিলত আমার উম্মত ছাড়া কোন নবীর উম্মতের জন্য ছিল না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের উম্মত হওয়ার কারণে আমাদের জন্য স্পেশাল রহমত। এরপরে ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত পুরো দিন পুরো রাত এই মানুষটা রোজা রেখেছে, রাতে সেহরি করবে, রাতের শেষ অংশে কি করবে? সেহরি করবে, দিনের বেলা সারাদিন রোজা রেখে ইফতার করবে। আমার নবী বলছেন ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সেই ফেরেশতা পুরো দিন এবং পুরো রাত ওই মানুষের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দুটি গেল। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি বলবে রোজাদারদের ব্যাপারে? ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজাদারদের জন্য প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে অর্ডার করবেন, হে জান্নাত তোমরা সজ্জিত হও, তোমরা সুন্দরভাবে সেজে যাও, তোমরা সুন্দরভাবে তোমাদের পরিবেশকে সাজিয়ে নাও। কেন? ওই যে আমার কিছু বান্দা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখছে, আমাকে ভয় করে তারা পানাহার ত্যাগ করেছে, স্ত্রী সহবাস ত্যাগ করেছে। হে জান্নাত তুমি তোমার সৌন্দর্যকে ভালোভাবে ফুটিয়ে তুলো, আমার বান্দা ও চিরে তোমার মধ্যে আসবে, তোমাকে তাকে আপ্যায়ন করতে হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন, জান্নাতকে আল্লাহ বলবেন হে জান্নাত তুমি সুন্দর করে সেজে যাও। তাহলে জান্নাত রোজাদারকে আপ্যায়ন করার জন্য জান্নাতে রমজানুল মুবারকের মধ্যে সজ্জিত হয়। তিনটা গেল। ওয়া ইউসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বড় শিকল দিয়ে বেঁধে ফেলে যাতে বান্দাদেরকে সেই শয়তান ডিস্টার্ব করতে না পারে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মাহে রমজানুল মুবারক যখন তোমাদের থেকে বিদায় নেয়, বিদায়ের রাতে একদম শেষ রমাদানের মধ্যে আমার নবী বলছেন শেষ রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারকে চিরতরে তার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেয়। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ফালা ইখলাসু ইলা মা কানু ইখলাসুনা ইলাইহি ফি গায়রিহি ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে রমজান শরীফের আখিরি রাতের মধ্যে চিরতরে মাফ করে। ওয়া ইয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে রমজানুল করিমের শেষ রাতে সমস্ত বান্দাদেরকে যারা রোজা রেখেছে আল্লাহকে ভয় করে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখন এই কথা যখন রাসূল পাক বললেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন, তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহিয়া লাইলাতুল কদর, আপনি যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয় বলছেন এই রাত কি লাইলাতুল কদরের রাত? রাসূল পাককে প্রশ্ন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উত্তর দিচ্ছেন ক্বালা লা, না না না, আমার নবী বলছেন না, লাইলাতুল কদরের রাত নয়। লাইলাতুল কদর তো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত।
আমি সেই রাতের কথা বলছি না। আমার নবী বলছেন ওই রাতের কথা বলছি যেদিন আখিরি রমজানের রাত, সেই রাতের কথা বলছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্নাল আমিলা ইন্নাহা ইউওয়াফা আজরাহু ইযা বাদা আমালাহু। আমার নবী বলছেন একজন ওয়ার্কার, একজন কর্মী, হ্যাঁ, তিনি সারাদিন কাজ করেছে, সারাদিন কাজ করার পর তার বেতন কখন দেয়? কাজ শেষ হয়ে যাওয়ার পর। আমার নবী বলছেন মাহে রমজানুল মুবারকের এই 30টি রোজা যখন তুমি পরিপূর্ণভাবে সুন্দরভাবে রেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি রমজানের রাতে সেই বান্দাকে সাথে সাথে তার পুরস্কার দান করে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আমাদেরকে তো সেই রাতের মধ্যে পাওয়া যায় না, না আল্লাহর ইবাদতের মধ্যে পাওয়া যায়, না মসজিদের মধ্যে পাওয়া যায়, না কোনো আল্লাহর কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায়। সেই রাতের মধ্যে তো আমরা অনেক ব্যস্ত থাকি, ঠিক কিনা? আমাদের মসজিদের সাথে কোনো সম্পর্কই থাকে না সেই রাত। অথচ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আখিরি রমজানের রাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজর দান করবেন। তুমি যে পুরো রমজান রোজা রেখেছো তার আজর, তার পুরস্কার, অ্যাওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরি রমজানের রাতে দান করবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। চিন্তা করুন, আপনি সারাদিন কাজ করেছেন, তো কাজ করে আপনি বেতন নেওয়ার জন্য আপনার মালিকের কাছে যাবেন না? তো এখন কথা হচ্ছে কিরকম জানেন, আমি সারাদিন কাজ করেছি, এত শ্রম, এত কাজ করার পরে আমি বেতন নেওয়ার টাইমে আমি মালিকের দুয়ারে গেলাম না, এরকম হয়ে গেল। আমার নবী বলছেন খবরদার উম্মত, আখিরি রমজানের রাতে খুব গুরুত্বপূর্ণ রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাহে রমজানুল মুবারকের আজর, অ্যাওয়ার্ড, পুরস্কার তোমাকে দান করবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেজন্য এই রাতে যেন তোমাকে আল্লাহর ইবাদত থেকে খালি পাওয়া না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরেকটা হাদিস, এটাও অনেক সুন্দর একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবী মসজিদের মিম্বরে উঠছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসেছেন, আমার নবী মিম্বরে উঠবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ আল মিম্বার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরে উঠছিলেন। ফাকালা, তো মিম্বরে ওঠার সময় আমার নবী বললেন আমিন। প্রথম থাকের মধ্যে যখন পা রাখলেন রাসূল পাক বললেন আমিন। দ্বিতীয় থাকের মধ্যে যখন পা রাখলেন আমার নবী বললেন আমিন। তৃতীয় থাকের মধ্যে যখন পা রাখলেন রাসূল পাক বললেন আমিন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই কাজ যখন করলেন আমার নবী বড় বড় করে আমিন বললেন। তো বলার পরে নামাজ শেষ হলো, সবকিছু শেষ হলো, যা বয়ান হওয়ার সবকিছু শেষ হয়ে যখন রাসূল পাক ফ্রি হলেন, সাহাবায়ে কেরাম রাসূল পাকের দরবারে আরজ করলেন, আমার নবীর বারগাহে রিসালাতের মধ্যে আরজ করলেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দেখেন কি আদব। সাথে সাথে বলছেন আমার নবী যখন সবকিছু শেষ করছেন তখন রাসূল পাককে আমার নবীর বারগাহে রিসালাতের মধ্যে আরজ করছেন। কিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা যদি বেদাত হতো, এই হাদিসের মধ্যে সাহাবারা আল্লাহর হাবিবকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের এখানে যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া হয়, বেদাত আর শিরকের ফতোয়া দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। দেখেন এখানে হাদিসে পাকের মধ্যে বলছেন, হাদিসে পাক আমার নবী যখন আমিন 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 বললেন 3 বার মিম্বরে ওঠার সময়, নামাজ শেষ করলেন, সব কাজ শেষ করে রাসূল পাক যখন ফ্রি হলেন, সাহাবারা রাসূল পাককে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা হিনা সাইরতাল মিম্বার। যখন আপনি মিম্বরের মধ্যে উঠছিলেন কুলতা আমিন আমিন আমিন, আপনি বলতেছিলেন প্রথম থাকের মধ্যে যখন পা দিলেন আমিন বললেন, দ্বিতীয় থাকের মধ্যে আমিন বললেন, তৃতীয় থাকের মধ্যে আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ এটার মানেটা কি? এটা কি জন্য করলেন আমরা তো বুঝলাম না। ক্বালা আই ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দেখেন আন্না জিবরিলা আতানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন মিম্বারের প্রথম থাকে পা দিলাম আমার ভাই জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে আমি নবীর কদমে আসলো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এসে কি বললো? ফাকালা, ওই জিবরিল বলছে মান আদরাকা শাহরা রমাদানা ওয়া লাম ইউগফার লাহু ফাদাখালান নার ফাআবাদাহু আল্লাহ। আমার নবী বলছেন, জিবরিল এসে আমাকে কি বললো জানো? আমাকে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত মাহে রমজানুল মুবারকের মতো মাস পেয়েছে, তার হায়াতের মধ্যে মাহে রমজানুল মুবারকের মতো এই পবিত্র মাস পেয়েছে, এই মাস পেয়েও যে তার মাগফিরাত করাতে পারে নাই, তাকে আল্লাহর দরবারে ক্ষমা করাতে পারে নাই, তাকে মাফ করাতে পারেনি আল্লাহর দরবারে, তার চেয়ে দুর্ভাগ্য কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। জিবরিল আমাকে বলল কুল আমিন। ইয়া রাসূলুল্লাহ এই কথার উপর আপনি আমিন বলুন। অর্থাৎ জাহান্নামে যাবে যে ব্যক্তি মাহে রমজানুল মুবারক পেয়েও যে আল্লাহর কাছে তাকে ক্ষমা করাতে পারে নাই, তার জন্য জাহান্নাম, আপনি এই ব্যাপারে আমিন বলুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সাহাবায়ে কেরামকে বলছেন আমার নবী আমি এই জন্য প্রথম থাকে যখন পা দিয়েছিলাম জিবরিল আমিন আমাকে এই কথা বলেছিল, সেজন্য আমি আমিন বলেছিলাম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওয়া মান আদরাকা আবওয়াইহি আও আহাদুহুমা ফালাম ইয়াবারহুমা
ফামাতা দাখালান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মতের কাছে তার বৃদ্ধ মা বাবা আছে, যে উম্মত তার হায়াতের মধ্যে তার বৃদ্ধ মা বাবাকে পেয়েছে এবং তার নাফরমানি করেছে, মা বাবার নাফরমানি করেছে, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছে। তুমি মরার সাথে সাথে তোমাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জিবরিল আমিন যখন আমাকে এই কথা বললো এবং বললো, ইয়া রাসূলুল্লাহ এই কথার ব্যাপারে আপনি আমিন বলুন, তো আমি আমিন বললাম উচ্চ আওয়াজে, বলি না সুবহানাল্লাহ। নাফরমানি যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই ব্যাপারে আমি ঐক্যমত পোষণ করেছি, জন্য আমিন বলেছিলাম। তোমরা আমার আমিন শব্দ শুনেছিলা উচ্চ আওয়াজে, বলি না সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান যুকিরতা ইনদাহু, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে, যে ব্যক্তির সামনে আমি রাসূলের নাম উচ্চারিত হয়েছে, আজকে মুয়াজ্জিন মাইকের মধ্যে প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, কিন্তু তুমি কেমন উম্মত, তোমার খবর নেই রাসূলের পাকের নাম মাইকের মধ্যে উচ্চারিত হচ্ছে, তোমার আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার সেই খেয়াল, সেই অবস্থা তোমার নেই। আমার নবী কি বলছেন দেখেন হাদিসে পাকের মধ্যে, ওয়ামান যুকিরতা ইনদাহু, যার সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে, ফালাম ইউসাল্লি, সে আমার উপর দরুদ পড়ে নাই, আমি রাসূলের উপর দরুদ পড়তে সে বুখালতি করেছে, আলাইকা ফামাতা ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা অঙ্গীকার করেছেন, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। আজকে মুয়াজ্জিন, আপনি রাসূল পাকের নাম উচ্চারিত হচ্ছে আমরা শুনি, আমাদের কোনো এহতিয়াত নেই, গুরুত্ব নেই, অথচ দেখেন রাসূল পাকের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমার নবীর নাম শোনার সাথে আপনার কানে যখন রাসূল পাকের নাম আসবে, আপনার উপর ওয়াজিব রাসূল পাকের উপর দরুদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, এটা আপনার উপর ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। যখন ফেরেশতা আমাকে এসে এই কথা বলল, জিবরিল আমিন আমার কাছে এসে যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে দরুদ পড়বে না তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আপনি এই ব্যাপারে আমিন বলুন, তখন আমি আমিন বলেছিলাম উচ্চ আওয়াজে, বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকের 30টি রোজাকে শেষ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।